সিভিক চোর এবার হাওড়া জগৎবল্লভপুরেও। সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরে চুরির অভিযোগ উঠেছিল হাওড়া 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি থেকে। একটি সিসিটিভি ফুটেজ আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছিল কোনো এক ব্যক্তি সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরে কাউন্সিলরের ঘরে ঢুকে পাখা চুরি করে নিয়ে যায়। সেই সিভিক চোর ধরা পড়ল হাওড়া জগৎবল্লভপুরেও। এদিন দুপুরে হাওড়া জগৎবল্লভপুর রামেশ্বরপুর এলাকায় একটি কালী পুজোর ভিড়ে ঘোরাঘুরি করতে দেখেন এলাকার এক যুবক। জিজ্ঞাসা করলে যুবক বলেন তার স্ত্রীর কাছে এসেছেন। তিনি হাওড়ার কোনো এক অফিসারের হয়ে তোলা তোলেন। বিষয়টি তাদের কাছে সন্দেহজনক মনে হওয়ায় এলাকার সিভিক ভলেন্টিয়ারদের জিজ্ঞাসা করা হয়। তারা ওই যুবককে চিনতে না পারায় খবর দেওয়া হয় পুলিশে। জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে নিয়ে যায়। মাসখানেক আগে হাওড়া 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিয়াজ আহমেদের বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে দেখা যায় এক যুবক সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরে তার ঘরের থেকে পাখা চুরি করে নিয়ে যায়। ঘটনা তদন্তে নামে পুলিশ। ওই যুবক সেই সিভিক চোর কিনা তার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। জগৎবল্লভপুর থেকে মুজিবুর মল্লিকের রিপোর্ট, জেবিপি নিউজ বাংলা। তুমি সিভিক পুলিশের ড্রেস পরে আছো? ড্রেস পরে আমি আসিনি, ড্রেসটা পরে আমি ট্রেন থেকে নেমেছিলাম। আমি আমার মিসেসের সাথে দেখা করতে এসেছিলাম। আমি এটা পার্কিংয়েতে কাজ করি। কোথায় পার্কিং কাজ করো? হ্যাঁ, কোথায় পার্কিংয়ের কাজ? ফুলঘাটাতে, হাওড়া ফুলঘাটাতে। আর তারপর আমার মিসেসের কাছে আমি পেরোতে দেখা করতে বললে না বড় বাজারে কি টাকা তুলবে? হ্যাঁ, ওখানে পার্কিংয়ের টাকা তোলা, পুলিশের পার্কিংয়ের টাকা তোলা কাজ করি। কে তোমাকে অনুমতি দিয়েছে তোলা? সুনীল দাস। উনি হলেন জিআরপিরও কাজকর্ম করে হাওড়াতে এবং কলকাতা পুলিশেরও কাজ করে। আর তার সাথে তোমার কি শেয়ার? তুমি তো অ্যাকচুয়ালি সিভিক নয়। ওনার কাছে কাজ করে, আমার মতন অনেক ছেলে ওনার কাছে কাজ করে। তুমি কি অ্যাকচুয়ালি সিভিক? অস্থায়ীভাবে ওনার কাছে কাজ করে। কি কারণে মুনসেট এসছো? আমার মিসেসের সাথে দেখা করতে। মিসেসের সাথে দেখা করতে এসে তুমি এই সিভিক পুলিশের ড্রেস পরেছো কেন? হ্যাঁ, সিভিকের ড্রেসটা পরেছো? ড্রেসটা পরিনি, ড্রেসটা আমার পকেটে ছিল, ওই এনার পরিয়ে দিয়েছেন। পকেটে থাকে তোমার এরকম নাকি? হ্যাঁ, ওইটা আমার পার্কিংয়ের কাজের জন্য আমাকে সুনীলদা রাখতে দিয়েছেন। এখানে কি অন্য কোনো উদ্দেশ্য ছিল? না, আমার উদ্দেশ্য ছিল আমার মিসেসের সাথে দেখা করা। তো আমাদের কাছে খবর আছে তুমি নাকি চুরি চিন্তা করার জন্য। ওইটা তো আপনাকে আজাদ উনি ফোনেতে উনি আপনাকে বললেন, হাসতে হাসতে বললেন যে দেখ কেরম ফাঁসিয়ে দিচ্ছি ওকে। ওইটাই আপনি ওই লোকটার কথা মতন আপনি বলছেন। বলছি কতদিন চলছে এই কাজটা? তুমি কতদিন এই কাজটা করছো? কোন কাজটা? এই যে সিভিকের ড্রেস পরে তো পার্কিংয়ের কাজ করি। ওটা আমাদের মাস মাইনে হিসেবেই দেন। সার্জেন্ট কাজ করছো? হ্যাঁ, কতদিন কাজ করছো? কাজটা কতদিন? এখানে এসে কোনো তোলা তুলিনি আমি। ওরা পুলিশের কাজ করি আমরা, রাস্তায় গাড়ি পয়সা তোলা। 3 বছর। কি নাম তোমার? আমার নাম সুব্রত চ্যাটার্জি। কি কারণ আপনি পাঠালেন? পুলিশ কেন নিয়েছে? কি কারণ? আমি তো আপনাকে বললাম যে আমি আমার মিসেসের সাথে দেখা করতে এসেছি। দেখা করতে এসেছো সিভিক ভলেন্টিয়ার পোশাক পরে? আমি তো আপনাকে বললাম আমি পার্কিংয়েতে কাজ করি সুনীল দাসের কাছে, আপনি খবর নিন। কি পার্কিং এ কাজ করেন? কি কাজ করেন? ফুলঘাটাতে পার্কিংয়েতে কাজ করি সুনীল দাসের কাছে। ও, মানে পুলিশের সাথে আপনার আছে, রোগ আছে? হ্যাঁ, আমি ওনাদের কাছে। যার সাথে রোগ আছে তার নাম সুনীল দাস। উনি বড় বাজার ফুলঘাটাতে কাজ করে। আচ্ছা ঠিক। আপনার নাম কি? আমার নাম সুব্রত চ্যাটার্জি। না, আমরা কোনো দেখিনি। কি ব্যাপারটা একটু যদি কাইন্ডলি বলেন। আমরা তো আমাদের আজকে রক্ষাকালী মায়ের পুজো, আমরা পূজা মণ্ডপে আছি রামেশ্বরপুর গ্রামে, হাওড়া জগৎবল্লভপুর সংক্রাটি ওয়ানের অন্তর্গত। আচ্ছা, তারপর আমাদের মধ্যে আমাদের একজন সদস্য এসে খবর দেয় যে একজন সিভিল পুলিশের দাদা এখানে আছে এবং আমাদের সঙ্গে আরও দাদা এখানে আমাদের পুজো মণ্ডপে যে সমস্ত সিভিল পুলিশ নিয়োগ ছিল তাদের মধ্যে একজন এসে বলে দাদা এ আমাদের নয়। আমরা বললাম দেখুন দাদা এটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন জানেন, কিন্তু আমরা জানি না। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন যেটা ডিসিশন নেবে তার প্রশাসন বুঝবে। মন্দির কমিটি? আমি মন্দির কমিটির পুজো কমিটির সম্পাদক। কি বুঝলেন কি পোশাক পরে আছে, কি উদ্দেশ্য? দেখুন রাস্তার ওপরে চলাফেরা করছে, রাস্তাটা তো যেহেতু আমাদের গ্রামের ওপর দিয়ে গেছে, আমাদের আজকে পুজো চলছে। দেখুন এটা অসাধু যদি কোনো পরিকল্পনা থাকে, লিপ্ত থাকে, সেটা তো জানি না, কিন্তু প্রশাসনের দায়িত্ব নেবে সম্পূর্ণ, আশা করি। এটা তো ভালো সিভিকে তো বদলাম তো। হ্যাঁ, নিশ্চয়ই। কি বলবেন ওটা? কি বলবেন? উদ্দেশ্য কি বলবো দাদা, উনি এসে কান্নাকাটি করছেন, আমরা তো কিছু জানি না, কিন্তু এই জিনিসটা তো খুবই অন্যায় করেছে। যদি উনি, হ্যাঁ অবশ্যই প্রশাসন নিজের দায়িত্ব নিজে নেবেন। আপনার নাম? আমার নাম অংশুমান চক্রবর্তী।